আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ হুজুর আমি বারাকাতুহু। সায়েম বলছি। হুজুর কেমন আছেন আপনি? হ্যাঁ, তোমার নাম তো আছে, তুমি তো প্রসিদ্ধ মানুষ, খবর কি তোমার? কেমন আছেন আপনি হুজুর? হ্যাঁ, আল্লাহ শুকর। হুজুর, আমরা ফোন দিচ্ছিলাম আপনাদের কাকাইলের আজকের একটু কারগুজারি শোনার জন্য। আমাদের সাথীরা শুনতে চাইতেছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, সাথীরা আসছে, জি, জামাত অনেক কয়টা আছে, 20টা জামাত হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ। আর এমনি আপনারা আসছেন কটা, কখন ফজরের পরেই নাকি? আমি না, মিরপুরে আমার আমল ছিল, জি জি ফজরের আমল ছিল, আমার মাগরিবে আমার আসল ছিল, মাগরিবে ফজরে ছিল, আবার আতাউর পরে জি সুপারিশ করে আমার ফজরও করাইলো, ছিলাম যেহেতু রাত্রে। জি জি ওখান থেকে পরে বোধহয় 8:30 পৌনে 9টার দিকে আসছি কাকরাইলে। জি জি একটা ওয়াসিফ ভাই আছে, মাসোয়ারায় ছিলেন। জি জি। আহ, জমা পড়তে সকালেই আসছে, মাসোয়ারার আগে আসতে এসে জমা পড়লেন। এখন হয়তো সম্ভবত বাসায় যাবেন, মোল্লা মুশারফ সহ আছেন। আর আর প্রফেসর ইউনূস সাহেব আর নাসিম ভাই তো ইন্ডিয়া গেছে। জি জি। মজমা কেমন আসছে আমি নজমের জন্য সাথীরা? এরা আসতেছে, এরা আসবে সারাদিন, অনেক ভালো, খারাপ না, সব জমি লোক আছে। সব নজমের লোকই আসছে না? হম। জি। আমি জুমা পড়াইছে কি একটু হুজুর? ময়লা, জমা মোল্লা মুশারফ সব রয়েছে, ময়লা একেবারে নোংরা করে পেয়ে গেছে আর মসজিদ। টয়লেট গুলি শুদ্ধ পর্যন্ত বন্ধ। ইন্নালিল্লাহ। আমাদের উপরে দোতলায় যে কিছু টয়লেট আছে না, তশকিলের পিছনে, জি। এগুলি সবগুলি প্রায় ব্লক হয়ে রয়েছে। মানে এটা একদম কোনো সাফাই সাফাই ইচ্ছাকৃতভাবে করে না। ওরা করে গেছে। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, এগুলি ইচ্ছা করে না হইলেও সাফ না করলে যা হয় আর কি, তা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর আর গত প্রত্যেকবারই তাই সে কিছু না কিছু সামানা নষ্ট করে থেকে যায়। তো এবার এই বাথরুম ছাড়া আর অন্য কোনো কিছু করছে কিনা? একটু একটা ঘড়ি দেখতেছি, মাসরা কামড়ে ছিল আগে, এখন দেখতেছি না। তারও মনে হয় খুঁজলে আর অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, কিছু না কিছু পাওয়া যেতে পারে। জি। তা তো হুজুর। কি আছে, আমিও তো সব বলতে পারবো না, মিজানরে জিজ্ঞাসা করবো, মিজান একটু কিছু জি জানতে জি। পারে। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ হুজুর। দোয়া রাখেন আপনার তো ইনশাল্লাহ। থাকা, হ্যাঁ। জি জি ইনশাল্লাহ। আমরা তো ইনশাল্লাহ মানে আমাদের এখানে দিঘিনালা থানায় আছি। আলহামদুলিল্লাহ ভালো মেহনত হইতেছে। ছাত্র জামাত আসছে আরো 2টা। সবাই মেহনত হুম। করতেছে। যে প্রতিবন্ধকতা প্রথম ছিল সেইগুলো এখন আর প্রতিবন্ধকতা নাই। এবং এখানে কিন্তু ইস্তেমাটা তো হইলো না। ইস্তেমা হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ দিঘিনালা থানার সাথীরা খুব মজবুতের সাথে আছে। আমাদের হুম। সাথীরা খুব ভালো মেহনত করতেছে। আগে যে একটা হালত ছিল এখন অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো মার্কাজে তোমরা কোনো জোর টোর করতে পারছিলা? জি জি জি। মরকাজে জোর হয়েছিল। মাওলানা আবদুল্লাহ শাহ হুজুর আসছিল। কেমন ছিল জোরের পুরো মজমা? পুরো মজমা মার্কাজ পুরো কানায় কানায় ভর্তি ছিল। ইস্তেমার বদলে যেটা করতো এটা আসলে খুরুজের মজমাটাকে বার করাই মাকসাদ ছিল। 2 দিনের মজমা হয়েছিল। খরচ হয়েছে? জি জি খুরুজ হয়েছে। খুরুজ কত? 6টার মতো হয় জামাত খুরুজ হয়েছে। আরও হবে ইনশাল্লাহ। আরও কিছু মেহনত, কারণ যেদিনকার আমাদের জোর হয়েছে ওই দিনকার হুম। ছাত্রদের শেষ পরীক্ষা ছিল। ও। তো এই কারণে আরও এখনও মেহনত চলতেছে খুরুজের জন্য। আর ছাত্র জামাত আছে, এদেরকে নিয়েও মেহনত করতে আছি। আর এই এলাকাটা একটা হয়েছে কি, আমি সব আমার এই নির্বাচন 18 তারিখ, এই নির্বাচনের কারণে এখানে প্রার্থী যে বাঙালি আর পাহাড়ি, এইখানে প্রার্থীর কারণে, বাঙালি প্রার্থীর কারণে সব দল এক হয়ে গেছে। মানে বাঙালি প্রার্থীকে পাশ করার জন্য, আর পাহাড়িরাও এরকম এক হয়ে গেছে। এই কারণে এলাকা থেকে কেউ এখন বের হইতে চায় না বালেক, সবাই নির্বাচনমুখী। যে আমাদের এখানে একটা তাদের বৈষম্যের মাসালা আছে। কবে নির্বাচন? এই যে 18 তারিখ, আমরা থাকতে থাকতেই নির্বাচনের পরেও ইনশাল্লাহ কিছু মজমা বের হবে আমাদের সাথে। তোমার ফিরবার কবে, তাই? আমরা যে আমাদের টঙ্গী থেকে লিখে দিয়েছে 27 তারিখ আসার জন্য কাকরাইলে। ও কাকরাইল হ্যাঁ। অথবা টঙ্গীতে। হ্যাঁ, 27 কাকরাইলে আসতে পারে। জি জি হাজর। টঙ্গীতে এখন বন্ধ ব্লক। জি জি। তো ওখানে না আজকে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা, মানে শাপলা চত্বর আর একটা কায়েম করবে, যে কিছুদিন আগে সে হুমকি দিয়েছিল। আমি যে খবর জানি না, খবর নিতে নেই। যে আমি নিচ্ছিলাম জুমার আগে, যে কোনো সমস্যা নাই, সব ঠান্ডা আছে। কেউ আসে নাই। না না। হ্যাঁ, যদি হুমকি দামকি করে। জি হুজুর। তো দোয়া রাখেন ইনশাল্লাহ হুজুর। আচ্ছা, কেমন না, সালাম তুমি আলাইকুম। দোয়া করো। ওরা- সালাম আলাইকুম। আমি তো ইন্ডিয়া থেকে আসছি 2 দিন আগে। জি শুনছি। আপনি তো ইউরোপের জোরে আছেন হুজুর। ইউরোপের জোরে একটু কারগুজারি শোনান না আমাদেরকে। ইউরোপের জুড়ে 32টা দেশ আসছে, জি জি হাজার দেড়েক সাথীরা আছে, সব পুরানা জিম্মাদাররা। জি সোরা, ফ্রান্সের সোরা, ইংল্যান্ডের সোরা, এরকম বিভিন্ন দেশের সোরা মুরব্বীরা ছিলেন। জি জি এবং অনেক আবার 6টা ইজতেমা ওনারা ঠিক করে গেছে জি ইউরোপে। জি জি এপ্রিল মে এর মধ্যে জি। 6টা ইজতেমা আছে ইউরোপের। সারা মাশা- ইউরোপে 6টা ভাগে ভাগ করছে।
জি এই জি 6টা টেস্টের মধ্যে পুরো ইউরোপ কভার করবে। আলহামদুলিল্লাহ ইংল্যান্ডেরটা তো হয়ে গেল, এখন আরো 6টা ইজতেমা দিয়ে পুরো ইউরোপ কভার করবে। মাশাআল্লাহ। তাহলে আমার সাথীরা খুব আগ্রহের সাথেই ছিল না আমার কাছে। খুব আগ্রহ, এবং পুরো ইউরোপ মনে করো খুলে গেছে। ইউরোপে আর ওদের কোনো মানে অবস্থান ইয়ে নেই। থাকবে জি না, অবস্থান নেই। আমাদের সাথীরা ফোন দিয়ে বলছিল ইউরোপের আমাদের এই যে এই আজিজুল মাকসুদ সাহেব রহমতুল্লাহর ছেলে মাওলানা তালহা বড় সাদ ছেলে রহমতুল্লাহ, ছিল, হ্যাঁ হ্যাঁ তালহা সাহেব, ছিল আমার সাথেই ছিল। জি উনি ফোন দিয়েছিল, বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো ঠিক আছে ইনশাল্লাহ হযরত আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।